আমি বলে দিলাম। ডায়মন্ড হারবার কেন্দ্রে বরাবরই নাড্ডাজিও এসেছিলেন এখানে, সেই সময় হামলা হয়েছিল। বরাবরই এখানে অত্যাচার চলছে। আপনার কেন্দ্রে এত বড়, এমন কথা বলছেন হ্যাঁ, যে আপনার নাড্ডা যে এসেছিল তখন হামলা হয়েছে, তার আগে যেন হয়নি। বরাবরই হচ্ছে, তা আপনারা নাড্ডা যে এসেছেন কবে? 2020 সালে, তারপর হামলা হয়েছিল। সব থেকে বেশি অত্যাচার হচ্ছে 2017, 18, 19। সে সময় আমি জেলা সভাপতি ছিলাম। আমাকে এই ডায়মন্ডের বুকে ফিজিক্যালি ইনজুর্ড করে দেওয়া হয়েছে। আর তোর দুটো পায়ে লিগামেন্ট চোট, আমার স্পাইনাল কর্ড ফ্র্যাকচার্ড আর 5 প্লেট। আমি ছিলাম ওই অভিষেক ব্যানার্জির এগেনস্টে 2014 সালে প্রার্থী। পৃথিবীর ইতিহাসে কোথাও আছে যে লোকসভার ক্যান্ডিডেট যে অপোনেন্ট দাঁড়াবে তাকে কেউ অ্যাটাক করে? তাহলে আমার যদি অবস্থা করে, তাহলে এত সাধারণ পরিবারেদের কি করবে? আপনি কি মনে করেন আপনাকে তারা ভয় পেয়েছে, আপনাকে ডিস্টার্ব করছে, এই করে আপনাকে প্রচার করতে দিচ্ছে না? এতেই তো প্রচার হচ্ছে। এ তো গরু, গাধা, ছাগল। এগুলো পেটে কোনো বুদ্ধি আছে নাকি? মাথায় কোনো বুদ্ধি আছে? পেটে ঘুষে পেলে কক কর মাংস। আরে ভাই, এই যার নির্দেশে চলছে সে বেটাই তো একটা মূর্খ। ক্লাস 8-এ নবনন্দা বিদ্যালয়ের প্রতিটা সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পেয়েছিল, যার ফলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে টিসি দিয়েছে। পরে দিল্লিতে যায়, আর তারপর একটা আনরেকগনাইজড ইউনিভার্সিটির মেয়ে ঘুরছে। এটা উচ্চ মাধ্যমিক পাস, যার মাথা হচ্ছে একটা বোদা পাটা, সে ক্রিমিনালকে দিয়ে, আর ওই শ্রমিক তাকে দিয়ে সে পুরো অপারেশন করাচ্ছে। আচ্ছা, ফতেপুরে কার বাড়িতে বোম পাওয়া গেছে, মানে আপনি সকাল থেকে থানায়, ফলতা থানায় গিয়ে ইয়ে করেছিলেন? কাল রাত থেকে আমি জেগে আচ্ছা, 2:15-তে তারপর আজ আমাদের সকাল ফলতার থেকে বাপ্পাকে, ঘটনাটা বলুন সকাল থেকে। হ্যাঁ, বাপ্পার বাড়িতে, তার অপরাধ কি? ছেলেটার বাবাকে মাথা ফাটিয়ে 2021 সালে তার দোকান বন্ধ করে দিয়েছে। আমি কমপ্লেন করে আবার তাদের বাড়িতে ঢোকালাম, দোকান খুলতে দিল না ওরা। ছেলেটা ব্যবসা করে, সামান্য ইন্স্যুরেন্সের টুকিটাকি কাজ করে, তার দোকান বন্ধ করে রেখে দিয়েছে, তার অফিস বন্ধ করে দিয়েছে। বাচ্চা দুটো রয়েছে, একটা 4-6 বছর, একটা হচ্ছে 13 বছর। অপরাধ একটা দেয়ালে লিখেছে, দেয়ালের যে মালিক সে অনুমতি দিয়েছে, সেই জন্য আমার নামটা লিখেছে। দেয়ালে মালিকের বাড়িতে হুমকি দিয়ে বলেছে তুই এক্ষুনি লিখবি যে আমি পারমিশন দেয়নি, বলে তাকে কাছ থেকে কপি লিখে নিয়েছে। ঠিক আছে, কপি লিখে নিয়েছিস, অনুমতি দেয়নি, এমসিসি ভায়োলেশন হবে, ভিডিওতে জানাবে, ভিডিও এসে মুছে দেবে। ওরা নিজেরা সেটা মুছেছে। মুছে তারপর ক্ষান্ত হয়ে গেল, আমাকে ফোন করলো, আমি বাদ দে, দেয়াল লেখা দিয়ে ভোট হয় না। রাত্রি বেলায় সমস্ত ছেলের বাড়িতে গেছে যারা ছিল বাপ্পার সঙ্গে, থ্রেট করেছে তোদের সব ষষ্ঠ পুজো করে দেবো যদি বিজেপির ঝান্ডা ধরিস। এবার বাপ্পাকে পাড়া ছাড়া করবো। রাত 2:10-এর সময় বাপ্পার বাড়ি অ্যাটাক করেছে। তার বেড়ার ঘর, টিনের একটা রয়েছে, তা থেকে ধুমধাম লাথি মেরেছে। জালো জ্বালিয়েছে পাইখান, পাড়ারই ছেলে সব, তৃণমূলের নেতা উৎপাল কাঞ্জি, এরা সব ছিল। এবং কি করলো, তারপর বোম মারলো। অনেকদিন ধরে তো বোম জমে রেখেছে। সমস্ত জায়গার অস্ত্র উদ্ধার পাবেন, ডায়মন্ড পুলিশে পাবেন না। এই ফলতায় অন্তত 2 জাহাজ আর্মস আর অন্তত 20 জাহাজ বোম রয়েছে। বোম তো বেশি থাকলে তো 7টা পড়ে যাবেই। সায়েন্সের ছেলে হিসেবে নিশ্চয়ই আমি এইটুকুনি অন্তত জ্ঞান আছে আমার, নিজে বোম না বাঁধলে কি করে হবে। তো যারা সেই যার ফলে বোমটা ফাটেনি। ফাটলে কি হতো, ঘরে দুটো বাচ্চা, ওখানে ডাইরেক্ট ওপেনলি বলছে তোর মেয়েটা 13 বছরের মেয়েটাকে তুলে নিয়ে রেপ করবো, তোর সামনে রেপ করবো, তোর 6 বছরের বাচ্চাটাকে নলি কাটবো, তোর সামনে জবাই করবো, করে টুকরো করে ফেলে দিয়ে যাবো। আপনি শুনুন, যখন কখনই বলে তাদের মা বাবা কি অবস্থা, তাদের মনের কি অবস্থা হয়। এইসব যে করাচ্ছে, মাথার উপর আছে, তার নামে আপনার, তাদের নামে আপনারা কি পদক্ষেপ নেবেন? কি পদক্ষেপ নেবো? ভাইপো তো এখন প্রার্থী, ওর নামে কি করবো? ওর চালাটা একদম পরিষ্কার এফআইআর লিখে দিয়েছি যে জাহাঙ্গীরের গুন্ডা বাহিনী, এবং তাদের নামও দিয়ে দিয়েছি, উৎপল কাঞ্জি, ফতেপুর, বরুণ কুমার, আশিস মন্ডল, এবং 7 থেকে 8 জন। এফআইআর তো করে এসছি, ওদের কখন অ্যারেস্ট করে দেখি। ফলতা থানায়? হ্যাঁ, এতক্ষণ তো ফলতা থানায় ছিলাম, সকালে ওর বাড়িতে গেছি। ওই যে কিছু চিন্তা করার নাম নাই, আমি বহিরাগত প্রার্থী নই, আমি সারা জীবন এখানে থাকবো। আমি চাই না কারোর মধ্যে অশান্তি করতে, কিন্তু অশান্তি যদি বারবার করে, আরে মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, এতে কি এসে যায়? তৃণমূলকে দিক, সিপিএমকে দিক, কংগ্রেসকে দিক। আমি যদি পাগলের মতো বলি সব বিজেপি করবে, এটা হয় নাকি? তাহলে পাগলের মতো ঢোকানো উচিত আমাকে। এখানে জাহাঙ্গীরকে বলছি, ভাই অনেক হয়েছে, এবার অন্তত থামো।
ভালো না লাগলে শিলিগুড়িতে তোমার ছেলে মেয়ে হোস্টেলে আছে, ওখানে তাদের সঙ্গে কাটিয়ে আসো, এই গুন্ডামি বন্ধ করো।